নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরের তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি করে দেখাবো আমার নিজস্ব রান্নাটির নাম মাছের তেল দিয়ে চাল কুমড়োর তরকারি। চলো দেখে নিই এই রান্নায় কি কি উপকরণ আমি ব্যবহার করেছি। প্রথমেই মাছের তেল, কাতলা মাছের তেল পরিষ্কার করে বেছে রেখেছি। অনেক সময় পিত্ত থাকে সবুজ রঙের, সেটা বাদ দিতে হয়। এখানে চাল কুমড়ো কেটে আমি একটু ভাপিয়ে রেখেছি, জলটা কিন্তু রেখে দিয়েছি। আমার মশলার ডিবে গরম মশলা গুঁড়ো, সর্ষে তেল, নুন, ঘিয়ের জায়গা। এইখানে আমি মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটি পেস্ট করেছি, সেটি হলো আদা, রসুন, পেঁয়াজ, তার সঙ্গে সর্ষের তেল দিয়েছি আর সামান্য ভিনিগার। এই সহযোগে আমি পেস্টটা বানিয়েছি। কড়াইতে কালো জিরে, নুন, হলুদ আমি দিয়ে রেখেছি, গ্যাসটাকেও জ্বালিয়ে নিয়েছি। এটা সামান্য গরম করার পর আমি সামান্যই সর্ষের তেল দেব। যেহেতু মাছের তেল ওখান থেকে ভাজলে কিন্তু তেলটা কিন্তু আরও বেরোবে, তাই তেলটা পরিমাপ করেই আমাকে দিতে হবে। প্রতিটা ক্ষেত্রে আমি বলি যে মশলা নিজস্ব একটা গন্ধ থাকে এবং তেল থাকে এবং গরম হলে সেটা বেরোয়, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি প্রতিটা পেস্টেই নুন দিই, কাঁচা লঙ্কা দিই, তাই লঙ্কা, নুন, মিষ্টি সবটাই তোমরা তোমাদের মতন করে দেবে। এবারে আমি তেলটা দিচ্ছি। তেল দেওয়ার পর গরম হলে একটু ফুটে উঠলে, মানে কালো জিরে একটু ভাজা ভাজা হলে আমি প্রথমে অল্প একটু পেস্ট দিয়ে মাছের তেল এবং ভিজিয়ে রাখা, সারা রাত আমি ভিজিয়ে রেখেছি মসুর ডালটা দিয়ে দেব। এই যে পেস্টটা করে রেখেছি, আরেকবারও তোমাদের মনে করিয়ে দিই, আদা, রসুন, পেঁয়াজ, তার সঙ্গে অল্প ভিনিগার এবং সর্ষের তেল, কাঁচা লঙ্কা। আগেরবার কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গিয়েছিলাম, পেস্ট করেছি। এবার একটুখানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এর সঙ্গে এই ভিজিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা মাছের মাথা দিয়ে কিন্তু লাউ কিংবা চাল কুমড়ো করে থাকি, অনেক ক্ষেত্রে নিরামিষও করি। খুব ভালো করে একটু ভেজে নিই, তারপর আমি মাছের তেলটা দিয়ে দেব। ভালো করে ভাজার পর আর একটুখানি এই পেস্ট দিলাম, তার সঙ্গে এই মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা মাছের তেল পেলে বড়া করে খাই, কিন্তু এটাও খুব সুস্বাদু খেতে হয়। এটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তবে অবশ্যই যারা তেল খেতে পছন্দ করো তারাই এটা বাড়িতে করে দেখতে পারো। অনেক ক্ষেত্রে ফ্রেশ কাতলা মাছ তো থাকেই, রুই মাছেরও যদি ভালো তেল হয়, ডিম হয়, তাহলে কিন্তু মাছের সঙ্গে যারা গোটা মাছ নেয় তাদেরকে দিয়েও দেয় কিংবা কিনতেও পাওয়া যায়। আমি এটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা,
তেলটা অনেকটাই বেরিয়েছে। আমি বলেইছিলাম যে মাছের তেল এক্সট্রা করে তেল বার করে, তাই আমি তেলটা অল্প দিয়েছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়ো দেব। চাল কুমড়ো আমি কিন্তু জলটা দিচ্ছি না, জলটা আমি আলাদা করে রেখেছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি চাল কুমড়ো জলটা দেব। কিছুটা বাটা মশলা আমি এর সঙ্গে অ্যাড করলাম, কারণ এই বাটা মশলাটা অত্যধিক সুগন্ধ ছিল এবং টেস্টিও ছিল। এবারে চাল কুমড়ো, মাছের তেল এবং মুসুর ডাল একসঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে দেব, যাতে জিনিসটা খুব মাখো মাখো হয়। একটুখানি হলুদ, ধনে, আর এটা সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাড়িতে অবশ্যই করো এবং আমাকে জানাতে ভুলো না। এটার থেকে আরও কিছুটা হলেও জল বেরোবে, আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। মাঝখানে এসে আমি অনেকবার নাড়িয়ে দিয়েছি, জলটা আমার কিন্তু আর লাগলো না, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার মসুর ডাল যেটা ছিল সেটাও কিন্তু গলে গেছে। গলে গেছে মানে এমন নয়, একটু দাঁতে দিলে যাতে লাগে, বুঝতে পারো। আর কেউ চাইলে একদম গলিয়ে দিতে পারো, সেক্ষেত্রে হয়তো জল দিতে হতে পারে। মশলা একটুখানি ছড়িয়ে দিলাম, একটু ঘি, কারণ আমার রান্নায় তোমরা দেখে থাকবে ঘি ব্যবহার হয়। খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে উপাদেয় লাগবে। অবশ্যই জানাবে এই রান্নাটি তোমাদের কেমন লেগেছে। ঢাকা দিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেছে মাছের তেল দিয়ে চাল কুমড়োর তরকারি। আমার ধনেপাতা ছিল না, তোমাদের যদি ধনেপাতা থাকে দিয়ে দিতে পারো, আরও ভালো লাগবে। আমার নিজস্ব ভাবনায় তৈরি হয়ে গেছে মাছের তেল দিয়ে চাল কুমড়োর তরকারি। অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে।